22শে শ্রাবণের ওপর আমার ভীষণ রাগ হয়। না, এটি আপনার মৃত্যুদিন বলে নয়। মৃত্যুর উচ্চতা যদি হয় 6 ফুট 2, আপনার উচ্চতা 7 3। আপনি মৃত্যুর চেয়ে বড়। আজও ভোরের শিউলি ফুলের মতো আপনি নবীন। নবীন কিশোরের ফুসফুসের মতো আপনি তাজা। দিন বদলের স্বপ্নের মতো জ্যান্ত। মন খারাপের সাথে লড়াই করতে করতে আজও মধ্য 40, আজই এ প্রভাতে রবির কর। আবৃত্তি করতে করতে মনে করে সে তরুণ। রাস্তা থেকে পুলিশের ভ্যানে উঠতে উঠতে আকাশে জ্বলন্ত মশালের মতো তার উদ্ধত মুষ্টি নিক্ষেপ করে যুবকটি বলে, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, ধরার ধুলায় হবে না হারা। আজও ধর্মান্ধ জনতার মাঝে দাঁড়িয়ে একজন মানবপুত্র, একজন ইমাম কিংবা পুরোহিত তীব্র ব্যথায় ঠিকই বলেন, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তরা। আজও প্রত্যাখ্যাতা নারীটি খসে পড়া ফুলের পাপড়ির মতো মলিন হয়ে মাটিতে মিশে যেতে যেতে শেষমেশ উঠে দাঁড়ায়, বলে, নহি সামান্যা নারী। তার অঙ্গে অঙ্গে জেগে ওঠে জুঁই ফুলের সৌরভ। মৃত্যুর উচ্চতা যদি হয় 6 ফুট 2, আপনার উচ্চতা 7 3। আপনি আছেন একটা জাতির নিঃশ্বাস আর প্রশ্বাস হয়ে। রয়েছেন মৃত্যুর 82 বছর পরেও। পৃথিবী থাকলে 1000 বছর পরেও থাকবেন। তবু তবু 22শে শ্রাবণের ওপর আমার রাগ হয়। কি তীব্রভাবে, কি তীব্রভাবে এই একটা দিন আমাদের মনে করায় আপনার প্রয়াণের সঙ্গে সঙ্গেই আমরা হারিয়ে ফেলেছি আমাদের শেষ দীঘল মানুষটিকে। এই একটা দিন আমাদের মনে করায় আপনার গান আছে, কবিতা আছে, ছবি আছে, গল্প আছে, উপন্যাস আছে, প্রতিষ্ঠান আছে, আশ্রয় আছে। অথচ অথচ আপনি নেই। এমন একটি মানুষের মধ্যেও আপনি বেঁচে নেই যিনি শাসকের চোখের ওপর রাখতে পারেন চোখ, ছুঁড়ে ফেলতে পারেন নাইটহুড, যার দিকে ঘাড় উঁচু করে তাকাতে হয়, যার দিকে ঘাড় উঁচু করে তাকাতে হয়।